আল্লাহর ইবাদত করা হচ্ছে সবচেয়ে বড় হক, তাতে সমস্ত হক শামিল। এক কথায় যদি বলা হয় আল্লাহর ইবাদত করতে হবে, কিন্তু সাধারণ মানুষরা আল্লাহর ইবাদত করতে হবে ইবাদতকে সীমিত অর্থ বুঝেন। আল্লাহ ইবাদত মানে শুধু হয়তো নামাজ বুঝেছেন, তৌহিদই বুঝেন না। সবচেয়ে বড় ইবাদত তৌহিদ, লা ইলাহা ইল্লাল্লাহর প্রতিষ্ঠা। এক আল্লাহর ইবাদত করবেন, এক আল্লাহর কাছে সব কিছুই আশা রাখবেন, এক আল্লাহ আপনার দাতা, কেউ কিছুই দিতে পারে না। শুধু পাঁচ ওয়াক্ত নামাজ অথবা সিয়াম, রোজা রমজান মাসে, অথবা যাকাত, সাদাকা, হজ, উমরা, এগুলোতে ইবাদত সীমিত নয়। ইবাদত সার্বিক জীবনকে শামিল, সার্বিক জীবনকে শামিল। এই জন্য ইবাদত সম্পর্কে সংক্ষিপ্ত বোঝাতে হলেও এই তিনটি কথা আজকে আপনাদের বলে দিই, যাতে করে বুঝতে সুবিধা হয়। ইবাদত তিন রকমের। ইবাদতে কলবিয়া, কলবের ইবাদত। অনেকগুলি ইবাদত আছে বান্দা তার অন্তর দিয়ে, হৃদয় দিয়ে সম্পাদন করে, কলবের সাথে, হৃদয়ের সাথে সম্পর্কিত। ওই কাজগুলি হচ্ছে কলবের। জি, মহব্বত, ভালোবাসা, আশা রাখা, ভয় ভীতি, এইরকমই ঈমান, বিশ্বাস, এই সমস্ত যে বিষয়গুলি রয়েছে, এরকম অনেক বিষয় রয়েছে। তার বিপরীত যেসব খারাপ দোষ ত্রুটি অন্তরে, সেগুলি থেকে অন্তরকে মুক্ত রাখা, হিংসা থেকে, শত্রুতা থেকে, আর তারপরে সন্দেহ সংশয় থেকে, ইত্যাদি ইত্যাদি, বক্রতা থেকে। বহু অন্তরের রোগ রয়েছে, যেমন অন্তরের মেলা ইবাদতবন্দেগী রয়েছে। অন্তরের ইবাদত সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কারো যদি অন্তরের ইবাদতই ঠিক না থাকে, তাহলে বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের ইবাদত কাজে আসবে না। ইমানে যদি না থাকে, হ্যাঁ, ইমানে যদি সন্দেহ থাকে, তাহলে কোনো ইবাদতবন্দি কাজে আসবে না। অন্তরের কাজ হচ্ছে তৌহিদকে অন্তরে ধরে রাখা, আল্লাহ এক ও একক। তাতে যদি সামান্য শিরকি আকীদা থাকে যে আল্লাহ তো দেন, তবে বড় বড়দেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিছু ক্ষমতা দিয়ে রেখেছেন, দফতর ভাগ বন্টন করে রেখেছেন। যেমন প্রধান উপদেষ্টা সাহেব কিছু কিছু উপদেষ্টাকে কিছু দফতর ভাগ করে দিয়েছেন, আর নিজের কাছে কিছু দফতর রেখেছেন। এইরকম উদাহরণ দিয়ে থাকে মুশরিকিনরা, মাজার পূজারীরা। তাহলে সে মুশরিক, মুসলিম হয়নি। তার নামাজ, রোজা, হজ, যাকাত কিছুই কাজে আসবে না। দ্বিতীয় ইবাদত হচ্ছে বাচনিক ও জবানের ইবাদত। জবানের ইবাদত হচ্ছে তাওহীদের শাহাদাত দেওয়া, রিসালাতের সাক্ষ্য প্রদান করা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ছেন, কোরআন তেলাওয়াত করছেন, জিকির আজকার করছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। বাচনিক ইবাদত। বাচনিক ইবাদত হচ্ছে ভালো কাজের উপদেশ দেওয়া, অন্যায় কাজে বাধা দেওয়া। বাচনিক ইবাদত যত ভালো কথা হইতে পারে, যে কোনো ভালো কথা হইতে পারে, আল্লাহর ইবাদত বন্দেগীর ক্ষেত্রে অথবা মানুষের সাথে সদাচরণের ক্ষেত্রে। কাউকে বলে সালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন, আল্লাহ ভালো রাখুন, সব ইবাদত আপনার, সব নেকি, সব ইবাদত। জি, এগুলো বাচনিক ইবাদত। তৃতীয় ইবাদত হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গের ইবাদত। অঙ্গ প্রত্যঙ্গের মাথা থেকে পা পর্যন্ত যখন মানুষ সালাত আদায় করে, মানে গোটা শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ তাতে অংশ নিয়ে থাকে। এমনকি জবান, বরং সালাত সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত, হ্যাঁ, তাওহীদের পরে। কেন? কারণ সালাতে অন্তরও ইবাদত করে, জবানও ইবাদত করে, হ্যাঁ, দোয়া, জিকির, আজকার আর সূরা তেলাওয়াতের মাধ্যমে, তাসবিহ তাহলিলের মাধ্যমে। আর প্রতিটি অঙ্গ, মাথা থেকে পা পর্যন্ত 7টি অঙ্গের ওপর সিজদা করা, আর প্রত্যেকটি অঙ্গ নড়াচড়া করে থাকে। সুতরাং সবচেয়ে ব্যাপক এবং গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে সালাত, নামাজ। জি, এই জন্য নামাজ ছাড়া ইসলাম নেই। নামাজ ছাড়া যেই ব্যক্তি নামাজ পড়েই নেয়, তার ইসলাম নেই। এটা হচ্ছে হক, এটা হচ্ছে সত্য। কখনো বেনামাজি মুসলিম আছি এই আশা রাখেন না। আপনার সামনে দুটো চয়েস, মুসলিম থাকতে চান, 5 ওয়াক্ত কমপক্ষে 70 রাকাত নামাজ পড়ে দেন, মিনিমাম মুসলিম থাকার জন্য, সর্বনিম্ন। আর এইরকম প্রতারণায় থাকিয়েন না শয়তানের। শয়তান ধোকা দিয়ে রেখেছে, আমি অনেক ভালো কাজ করছি, বাপ মাকে দেখছি, ছেলে মেয়ে মানুষ করছি, ভাই বোন মানুষ করলাম, আর ভাই বোন সবকে বিদেশে নিয়ে আসলাম, কিছুই কাজে আসবে না যদি 5 ওয়াক্ত নামাজ আর তার আগে তাওহীদ ঠিক না থাকে। আল্লাহ বোঝার তৌফিক দান করেন।